হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করব মালপোয়া। মালপোয়া অনেক রকমভাবেই তৈরি করা যায়, তবে আজ আমি সবচেয়ে সহজ উপায়ে পারফেক্ট মালপোয়া তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই মালপোয়া বানাতে লাগবে অল্প কিছু উপকরণ আর খেতে হয় দুর্দান্ত। একটি মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি 1 বাটি গুঁড়ি। এবার গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটির মাপে আমি গুঁড়ি নিয়েছি ঠিক সেই একই বাটির মাপেই এখানে ময়দা নিয়েছি। এরপর মিষ্টির জন্য হাফ কেজি খেজুরের গুড় গরম পানিতে ভালো করে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে গুড়ের পানি যোগ করে একটি মাঝারি ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ব্যাটারটি একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন মালপোয়া ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে একটি ছোটো কাপ দিয়ে ব্যাটার নিয়ে গোল আকারে তেলে ঢেলে দেব। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন মালপোয়াটি ভেসে উঠতে শুরু করেছে। এবার মালপোয়ার দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মালপোয়াটি ভাজা হয়ে গেছে, খুবই নরম আর তুলতুলে হয়েছে। এবার তেল থেকে মালপোয়াটি তুলে নিলাম, আর ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটি মালপোয়া তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকটি মালপোয়া কিন্তু একই রকম বলের মতো ফুলকো ফুলকো হবে এবং ভিতর থেকে থাকবে নরম ও তুলতুলে। চিনির রসে ডুবানোর কোনো ঝামেলা ছাড়াই এই মালপোয়াগুলো তৈরি করা যায়, আর খেতেও হয় ভীষণ টেস্টি। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে চিনির রসের ডুবানো ছাড়াই একদম সহজ উপায়ে পারফেক্ট মালপোয়া তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।